শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা ফুল, ফুলের পাপড়ি এবং গাছের ডালের ওপর তাদের খাবার পুঁটলি রেখে কৃষ্ণের সঙ্গে বনভোজন করতে শুরু করলো। খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনাও করতে লাগলো। এইভাবে যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজনে উপভোগ করছিলেন, তখন তার বাঁশিটা তার কোমরে গোঁজা ছিল, তার শিঙ্গা এবং লগুর তার কোমরের বাঁ দিকে গোঁজা ছিল। দই, ননি, অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটা দলা তিনি তার বাঁ হাতের তালুতে ধরেছিলেন, যা তার পদ্ম সদৃশ আঙুলগুলির মধ্যে দিয়ে দেখাও যাচ্ছিল। যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন। স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন, আর সেই গোপ বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল। সেই সময় গোবৎসগুলি কাছেই গোচারণ ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করলো এবং তখন আর তাদের দেখা গেল না। শিশুরা যখন দেখলো যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই, তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ! সমস্ত বিশ্বের ভয়স্বরূপ মৃত্যুও কৃষ্ণকে ভয় পায়। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল। তাদের প্রতি গভীর স্নেহের বশে তাদের খাওয়ায় বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন, তোমরা খাও, আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল। এইভাবেই কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝোপে ঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন। তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যেও গেলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। ইতিমধ্যেই অঘাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন, তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন। কৃষ্ণের মতন ছোট্ট একটি শিশুকে এইরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপ বালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তার আরো অধিক মহিমামণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন।